চলে আসলাম ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদ। সবাইকে জুম্মা মুবারক। আজ চলে আসলাম জুম্মার নামাজ পড়তে পাগলা মসজিদে। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি নিয়ত করলাম পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য। অলরেডি ঘর থেকে বের হয়ে এখন আমি যাব মেন রোডে। তবে এখন এই মুহূর্তে আমি মেন রোডে চলে আসতেছি। আপনারা দেখেন, এবার মেন রোডে চলে আসছি। এখনই আমি যাব, অটোতে উঠে গেছি এবং সরাসরি আমি ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য অলরেডি রেডি হয়ে আমি এখন এই অটোতে উঠে বসলাম। খুব দ্রুতগামী আমি চলে যাওয়ার জন্য খুব অলরেডি হয়ে গেছি। আসলেই খুব তাড়াহুড়ার মধ্যে চলে গেছি, খুবই দ্রুতর সাথে আমি তাড়াহুড়া করছি। বিষয়টা হলো, আজকে জুম্মার দিন, আজকে বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, তাই একটু ভেজাল লাগিয়ে গেছে এগুলো। তাই আমি ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিলাম আমি অটোর মধ্যে। তো খুব দ্রুত সহকারে বললাম যে ভাই দ্রুত চলেন। কিশোরগঞ্জ শহরে ঢুকে গেলাম। কিশোরগঞ্জ শহরে অলরেডি আমি ঢুকে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব ঐতিহাসিক পাগলা মসজিদ। এটা হলো সার্কিট হাউস, কিশোরগঞ্জ সার্কিট হাউস এটা। তো আপনারা দেখেন, কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব ঐতিহাসিক সেই পাগলা মসজিদ। প্রচুর পরিমাণ, এত পরিমাণ মানুষ দেখেন। নামাজের শেষে বৃষ্টিও হইতেছে, এত পরিমাণ মানুষ, দাঁড়ানোর কোনো জায়গায় নাই। সেই ঐতিহাসিক পাগলা মসজিদ, এত পরিমাণ মানুষ যে মানে পা রাখার মতো এরকম অবস্থা হয়েছে। বৃষ্টি হইতেছে, একটা এলোমেলো লাগছে, তো নামাজ পড়াটা অনেক কষ্ট হয়ে পড়ছে। এত পরিমাণ মানুষ, মানে সব জায়গায় খালি মানুষ আর মানুষ। দেখেন কীভাবে অনেক নামাজ পড়তেছে রিক্সের উপর, তারপরে নামাজ কন্টিনিউ চলতেছে। তো সেই ঐতিহাসিক মসজিদে এত পরিমাণ মানুষ, আসলে যে না গেছে এবং গিয়ে নামাজ পড়ছে জুম্মার দিনে, সে বুঝবে না যে এত পরিমাণ মানুষ। দেখেন আমার পিছনে অনেক মানুষ। তো উঁচুখানায় আমি দাঁড়িয়ে উজু অনেকে করতেছে, অনেকে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি হইতেছে, অনেকে দেখতেছে। তো সকলকে আমি জানাই জুম্মা মুবারক। এবং জুম্মার শেষে আমি ভিডিওটা ধারণ করেছিলাম। আসলে সবাই যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিউয়ার্সরা যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। সকলের সাপোর্ট চাই। এত পরিমাণ মানুষ দেখেন, আমি আপনাদেরকে কি দেখাবো। বৃষ্টি হইতেছিল। তো দেখেন, এটা হলো পাগলা মসজিদ, কিশোরগঞ্জ। খুবই এখানে 3 মাস 4 মাস পর পর কোটি টাকা উঠে। প্রায় বাংলাদেশের মতো, অথবা বাংলাদেশ নাই, পৃথিবীর মতো এমন কোনো মসজিদ নাই এত পরিমাণ মানে দান উঠে। প্রচুর পরিমাণ দান উঠে, মানে কি বলবো। দেখেন আপনারা, এত পরিমাণ মানুষ, সবাই ভিডিও করছে, আবার কেউ কেউ চলে যাচ্ছে, আবার অনেকেই গরিব দুঃখী যারা আসলে চলতে পারে না, খাইতে পারে না, ওরাও ভিক্ষা করছে। আর অসহায় মানুষরা পাশে দাঁড়ানো উচিত সকলেই। দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মের মানুষ এখানে চলে আসছে নামাজ পড়ার জন্য। বিভিন্ন দূরের জায়গা থেকে এখানে আসছে নামাজ পড়ার জন্য। দেখেন, এটা হলো পাগলা মসজিদ। এটা অনেক বড়। দেখেন অনেকেই, সবাই মানুষ আর মানুষ, চারিদিকে মানুষ, এত পরিমাণ মানুষ কি বলবো। তবে এই মসজিদে এই মানে মানুষ কি পেয়েছে যে এত টাকা দান সদগা, মানে প্রচুর পরিমাণ স্বর্ণের চেন, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা, বিভিন্ন ধরনের টাকা পয়সা যা আছে ইত্যাদি, অনেক ধরনের দান এখানে উঠে। কোটি টাকা উঠে, মানে যা মানে বলার ভাষা নাই, এত পরিমাণ দান হয়। আসলেই দেখেন ওই পাগলা মসজিদ, ঐতিহাসিক কিশোরগঞ্জ, এই পাগলা মসজিদে আসলেই কে না চিনে, সবাই চিনে। সবাই এখানে আসলে অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে অনেকই লোকজন দেখে সবাই। তো আপনারা দেখেন, পাগলা মসজিদ ওই ইসলামিক কমপ্লেক্স, এটা হারোয়া কিশোরগঞ্জ পড়েছে।
তো আপনারা কি বলবো, দেখেন প্রচুর পরিমাণ মানুষ, অনেকে সেলফি নিয়ে ব্যস্ত এবং ভিডিও করতেছে, ভিডিও নিয়ে ব্যস্ত, অনেক দূর থেকে আসছে এবং ভিডিও ধারণ করতেছে এবং অনেকে ব্লগ করে, অনেকে কন্টেন্ট তৈরি করে, ইউটিউবাররা চলে আসছে, অনেকেই দান সদকা করতেছে, অনেকেই দেখেন, অনেকে অসহায়, মানে কি মানে দেখলে তাদেরকে দেখলে আসলে মায়া লাগে, খুবই খুবই কষ্ট লাগে। আসলেই দেখেন প্রচুর পরিমাণ মানুষ। এখন জামাতের শেষে নামাজ পড়া শেষ এবং সকলেই বের হয়ে আসতেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই সকলেই সাপোর্ট করবেন, যারা লাইক কমেন্ট শেয়ার করো অন্য কিছু দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।